শারদীয় দুর্গোৎসব শেষ। এবার হবে সনাতন ধর্মাবলম্বীদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর পুজো। প্রতি বছরের মতো এবছর কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। তাই প্রতিমা বিক্রি করতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে হাট। এসব হাট থেকে প্রতিমা সহ পূজার আনুষঙ্গিক উপকরণ কিনে নিচ্ছেন সনাতনীরা। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মী পুজো উপলক্ষে গোপালগঞ্জের প্রতিটি সনাতন সম্প্রদায়ের বাড়িতে মণ্ডপ তৈরি করে প্রতিমা বসানো হবে। আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবী লক্ষ্মীর পুজো হয়। দেবীর কৃপায় ধন সম্পদ ও আশীর্বাদের আশায় লক্ষ্মী পুজো করেন সনাতনীরা। ঢাক ঢোল আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে প্রতিটি ঘর। লক্ষ্মী ঠাকুর তো সবার ঘরে থাকে। লক্ষ্মী ঠাকুর হচ্ছে ঘরের মেয়ে, ঘরের মেয়েকে সাজায় গোছায় যেভাবে আমরা পুজো করি নানা উপচারে এইভাবেই পুজো করব। আর রীতি অনুযায়ী যেভাবে চলে আসতেছে। মঙ্গলবারে পূজাও করবে, সোমবারেও করবে, যার যেদিন পছন্দ সে সেদিন করবে। কিন্তু আমরা সোমবার করব, আজকে প্রতিমা নিতে আসছি, পছন্দ হলে নিয়ে যাব। সোমবার আর মঙ্গলবার পুজো পড়েছে, তো আমরা বাড়িতে পুজো করব, ওই জন্য ঠাকুর দেখতে আসলাম। ও প্রতিমা নেওয়া যায় কীরকম কী সেটা দেখে আর কি, যেগুলো যেভাবে পছন্দ হয় সেভাবে আমরা নেব আর কি, দেখতেছি আর কি। পুজো উপলক্ষে শহরের খাটরা, সার্বজনীন কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। সোলার ফুল, নৌকা, কলা গাছ, মালা, নলডুগলি লতা, হলুদ গাছ, পদ্মফুল সহ বিভিন্ন উপকরণে বিক্রি হচ্ছে এসব হাটে। সকাল থেকে প্রতিমার হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আমরা এখানে প্রতিমা দেখে পছন্দ হয়েছে। এখন একটা প্রতিমা অবশ্য কিনা হয়েছে, কিনে বাড়ির জন্য একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের যে বাদবাকি যে রিচুয়াল আছে বা আমাদের যে সমস্ত কেনাকাটা আছে ওগুলো আমরা আজকে বা কালকের দিনের ভিতরে আমরা সবকিছু কমপ্লিট করব। কালীবাড়ি আসছি, আর এখানে মনে করেন যে হাট এই মানে পূজার আগেই বসে আর কি, পূজার 2-3 দিন আগে বসে, আর এখান থেকেই প্রতিমা নেয়। কেমন দাম চাচ্ছে? দাম চাচ্ছে মোটামুটি আর কি। থাকে 1-2 দিন আগে না আসলে কিনতে পাওয়া যায় না। এই লোক প্রতি বছর আমার প্রতিমা দেয়, এই জন্য আমি হাঁটতে বেরোইছি। প্রতিমা পছন্দ হয়েছে, আগে নিয়ে গেলাম, বাদ বাকি সরঞ্জাম কালকে নিতে পারবো। দাম তো তুলনামূলক সব কিছু একটু বাড়তি, তো অন্যরাও কষ্ট করে যেভাবে বানায় আর প্রতিমা স্থাপন করে, আমরা তার আর অর্চনা করি, এই জন্য দাম বেশি তো আর বেশি মনে হয় না। বাড়িতে বাড়িতে মন্দির তৈরি করে পূজার আয়োজন করায় ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে থেকে দরদাম করে প্রতিমা কিনে নিচ্ছেন ক্রেতারা। প্রতিমা নেব সে উদ্দেশ্যে আসি, প্রতিমা চয়েস করে রেখে গেলাম। আজ জাস্ট শনিবার বিদায় প্রতিমা নিচ্ছিলেন, কালকে নেবো, রোববার আর কি বাসা নেব। প্রথম দাম একটু বেশি নেবেই, দাম কমলে যাচ্ছে, লাস্টের পর্যায়ে একটু কম বিক্রি করতে না পারলে সময় একটু কমে ছাড়বে। প্রথম তো আর কেউ কমে ছাড়বে না, সবাই চাবে একটু লাভের আশায় থাকবে। উঠবে সামনে পুজো তো সোমবারে, এই জন্য আরও উঠবে, দাম বেশি না। প্রতিটি ছোট প্রতিমা বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা ও বড় সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে 200 থেকে 2000 টাকার মধ্যে। এসব হাটে শুধু প্রতিমাই নয়, পাওয়া যাচ্ছে পূজার অন্য উপকরণও। বড়টা 1500 টাকা আর ছোটটা 600-700 টাকা করে বিক্রি করতেছি, আর একেবারে ছোটটা 200 টাকা। বলতেছে একটু দাম বেশি, কিন্তু আমাকে যে শ্রমও তাতে দাম বেশি হয় না, বুঝছেন? তাই যে খাটাখাটনি তাতে এবার মাল আমার কম বানাইছি, হেভি পরিশ্রম হয় কাজে। ঠিক আছে, এখন বাপ দাদার ব্যবসা, তাই করে আসতেছি আমরা। বেচা কেনা মোটামুটি ভালোই হবে, আশা করি হচ্ছে। সামনে একদিন সময় আছে, তো মার ইচ্ছে ভালোই হবে। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় ও প্রতিমা তৈরির খরচ বাড়ার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। লাভ তেমন একটা না হলেও বাপ দাদার পেশা টিকিয়ে রাখছেন প্রতিমা বিক্রেতারা। দামটা একটু বাড়তি বিক্রি করতেছি, সবকিছু রং মাটি বাঁশের দাম, সবকিছুর দাম একটু বেশি, তো এই কারণে আর কি ওই একটু বেশি দামে বিক্রি করতেছি। আর ছোট সাইজ হলো 200 টাকা, আর বড় হচ্ছে 1000 টাকা, আর একটা আছে হলো 800 টাকা, আর একটা আছে হলো 300 টাকা। না, ভালোই হচ্ছে, ক্রেতারা আসতেছে, দেখতেছে, পছন্দ হচ্ছে, নিয়ে যাচ্ছে। সোমবার দুপুর 1টা থেকে মঙ্গলবার সকাল 9:30 পর্যন্ত উদযাপন হবে লক্ষ্মী পুজো। সনাতনীরা তাদের ঘরে ঘরে দেবীর প্রতিমা স্থাপন করবেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।